আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? হিস্ট্রি ভাষার নতুন আরেকটি ভিডিওতে স্বাগতম জানাই সবাইকে। আজ আমরা আপনাকে ভার্চুয়ালি ভ্রমণ করাতে চলেছি সেই জাদুঘরী শহরে, যেটি তার অপূর্ব সৌন্দর্য, সমৃদ্ধ ইতিহাস এবং অনন্য জলপথের জন্য বিখ্যাত। হ্যাঁ, আমি ভেনিসের কথাই বলছি। চলুন ভেনিসের ইতিহাস, সংস্কৃতি এবং আধুনিক চ্যালেঞ্জগুলো সম্পর্কে বিস্তারিত জানি। ভেনিসের ইতিহাস শুরু হয় খ্রিস্টীয় ৫ম থেকে ৬ষ্ঠ শতাব্দীতে, যখন রোমান সাম্রাজ্য পতনের পর লম্বার্ডদের আক্রমণের ফলে উত্তর ইতালির অনেক মানুষ নিরাপত্তার খোঁজে এই দুর্গম দ্বীপপুঞ্জে আশ্রয় নেয়। তখনকার দিনে এই দ্বীপগুলো ছিল কাদামাটি এবং জলাভূমিতে ভরা, কিন্তু ধীরে ধীরে এখানকার মানুষ কাদামাটি এবং কাঠের খুঁটির সাহায্যে শক্তিশালী ভিত্তি তৈরি করতে সক্ষম হয়। ৮১১ খ্রিস্টাব্দে ভেনিস একটি স্বাধীন শহর রাষ্ট্রে পরিণত হয়। তারা নিজেদের বাণিজ্যিক সাম্রাজ্য প্রতিষ্ঠা করে এবং ভূমধ্যসাগরে একটি গুরুত্বপূর্ণ সামুদ্রিক শক্তি হয়ে ওঠে। বাইজেন্টাইন সাম্রাজ্যের সঙ্গে জোরালো বাণিজ্যিক সম্পর্ক এবং কূটনীতির মাধ্যমে ভেনিস তার প্রভাব বিস্তার করে। মধ্যযুগে ভেনিস পরিণত হয় ইউরোপের অন্যতম প্রধান বাণিজ্যিক কেন্দ্রে। তারা সিল্ক রুট এবং স্পাইস রুটের মাধ্যমে পূর্ব ও পশ্চিমের মধ্যে বাণিজ্য পরিচালনা করত। ভেনিসের সমৃদ্ধি এবং শক্তির অন্যতম প্রধান কারণ ছিল তাদের নৌবহর এবং বাণিজ্য নীতি। এই সময়ে ভেনিসে গথিক এবং বাইজেন্টাইন স্থাপত্যের এক অসাধারণ মিশ্রণ দেখা যায়। সেন্ট মার্কের বাসিলিকা তার মোজাইক এবং সোনালী অলঙ্করণের জন্য বিশ্ববিখ্যাত। এটি ছিল ভেনিসের ধর্মীয় এবং সাংস্কৃতিক জীবনের কেন্দ্রবিন্দু। আরেকটি গুরুত্বপূর্ণ স্থাপনা হলো রিয়ালটো ব্রিজ, যা ছিল ভেনিসের অর্থনৈতিক জীবনের হৃদয়। ভেনিস শুধু তার বাণিজ্যের জন্যই নয়, তার শিল্প এবং সংস্কৃতির জন্যও বিখ্যাত। ১৩শ শতাব্দীতে ভেনিসে প্রথম কার্নিভাল শুরু হয়, যা আজও সারা বিশ্বের মানুষকে মুগ্ধ করে। কার্নিভালে ভেনিসের মানুষ মুখোশ পরে নানা ধরনের পোশাক পরে উদযাপন করে, যা শহরের সাংস্কৃতিক বৈচিত্র্যের পরিচায়ক। আরেকটি উল্লেখযোগ্য দিক হলো ভেনিসের মুরানো গ্লাস। ১৩শ শতাব্দী থেকে মুরানো দ্বীপে কাচের কাজ শুরু হয়, যা আজও বিশ্ববিখ্যাত। মুরানোর গ্লাসের বৈশিষ্ট্য হলো তার সূক্ষ্ম কাজ এবং জটিল ডিজাইন। আজকের দিনে ভেনিস একটি ভিন্ন ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি। জলবায়ু পরিবর্তন এবং সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ফলে ভেনিসের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে উঠেছে। শহরটি ধীরে ধীরে পানির নিচে ডুবে যাচ্ছে। বন্যা প্রতিরোধের জন্য ইতালি সরকার মোজেস প্রজেক্ট চালু করেছে, যা শহরটিকে বন্যার হাত থেকে রক্ষা করার জন্য নির্মিত হয়েছে। তবে শুধু পরিবেশগত চ্যালেঞ্জ নয়, শহরের জনসংখ্যা হ্রাস এবং পর্যটনের চাপে ঐতিহ্যগত জীবনযাত্রা হারানোর সংখ্যাও ভেনিসের জন্য বড় একটি সমস্যা। অনেক স্থানীয় অধিবাসী শহর ছেড়ে চলে যাচ্ছে এবং ভেনিস একটি পর্যটন কেন্দ্রিক শহরে পরিণত হয়েছে। তাহলে আপনি যদি ভেনিসে ভ্রমণের পরিকল্পনা করেন, কিছু বিষয় মাথায় রাখুন। প্রথমত, ভেনিসের ঐতিহ্য এবং সংস্কৃতির প্রতি সম্মান জানিয়ে ঘুরবেন। স্থানীয় ব্যবসা এবং দোকানগুলো থেকে কেনাকাটা করুন এবং শহরের পরিবেশগত সমস্যাগুলোর ব্যাপারে সচেতন থাকুন। ভেনিসের সৌন্দর্য এবং ইতিহাস অভিজ্ঞতার জন্য আপনি স্থানীয় গাইড এবং ছোট নৌকা ভ্রমণ করতে পারেন। গ্র্যান্ড ক্যানেল, সেন্ট মার্কের স্কয়ার এবং মুরানো গ্লাসের কারখানা পরিদর্শন করতে ভুলবেন না কিন্তু। ভেনিস, যেখানে ইতিহাস, সংস্কৃতি এবং প্রকৃতি একত্রিত হয়েছে, এই শহরটি আমাদের দেখায় যে কিভাবে একটি ছোট্ট শহর তার সাহস এবং দূরদর্শিতার মাধ্যমে বিশ্বের মধ্যে নিজের অবস্থান তৈরি করতে পারে। কিন্তু এর ভবিষ্যৎ আমাদের সবার হাতে। তাই আমরা যদি এই ঐতিহাসিক শহরকে রক্ষা করতে চাই, তাহলে আমাদের সচেতন হতে হবে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা যদি ভেনিসে ভ্রমণ করে থাকেন তাহলে নিচে কমেন্ট করে জানান কেমন অভিজ্ঞতা হয়েছিল।